আমি অপার হয়ে বসে আছি, আমি অপার হয়ে বসে আছি। ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে। আমি তোমা বিনে ঘোর সংকটে, আমি তোমা বিনে ঘোর সংকটে। না দেখি উপায়, পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়। আমি অপার হয়ে বসে আছি, আমি অপার হয়ে বসে আছি। ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়। শোন কমরা, একদিন তোরে তালিম দিয়েছি, তার চূড়ান্ত পরখ হবে আজ। এই আদুলিটা তুলে নিয়ে আসতে পারলি তোর তালিম শেষ। এই কুয়ো? এই কুয়োতে নামতি ডর নাই, হতো খন্দকার বাড়ির কুয়ো, বুঝতাম। তার তল আছে কি নেই কেউ জানে না। একজন জানে, একজন। সে তো তুমি। দুইবার নেমেছি, সত্যিই তার থই মেলে না। 10 মানুষ গভীর, সারা দুনিয়ার পানি শুকোয়ে যাবে, সেই দ্বারার পানি শুকোবার নয়। 2বার নেমেছো? আচ্ছা দয়াল, এই শুনেছি সেই কুয়োতে নাকি জগ আছে। জগ কি রে? জগ হচ্ছে পানির জন্তু, পা ধরে টেনে নিয়ে যায় পাতালে। আরে দূর। কাদা বেড়ে পানি খারাপ হয়ে গেছিল, ঝালাই করে টলটলে পানি বানিয়ে দিয়েছিলাম। তোমার বুকে যে সাহস, তা যদি পাই দয়াল, তাহলে দেখো আমিও একদিন সে কুয়ে নামতে পারবো। মনের মধ্যেই এরকম জেদ থাকা ভালো রে কমরা। অমুক ঘুরে দাঁড়া। কুয়োতে নামার জন্য যা যা করতে হয় মনে মনে একবার স্মরণ কর। খোঁজ খিজির, তোমার নামেতে দিলাম ডুব। এ কি, আমি ফেলেছি আধুলি, খাপড়ে এনে দিলি যে?
আধুলি তুমি ফেলো নাই দয়াল, কি করে বুঝলি? ফেলার শব্দ শুনে। সাবাস সাবাস, যথার্থই শিখেছিস তুই। আমি খুব খুশি হয়েছি। তুই একটা কিছু চা আমার কাছে। চাবো? কি চাবো? তোর যা ইচ্ছে। ছোট বড় না মাঝারি? অত শত বুঝি না, আমার ক্ষমতায় আছে এমন কিছু চা। চাবো? সত্যি চাবো দয়াল? হুম। তোমার তোমার বড় মেয়ে জৈবন রে চাই। জৈবুন রে চাস? জৈবুন রাজি হবে তো? তবে দিলাম, জৈবুন রে তরে দিলাম। তবে শুধু জৈবুন রে দিলে তো হবে না, আমার ভিটে একটা ঘর তুলে দিতে হবে তোরে। লোকের দাওয়ায় শুয়ে রাত কাটে তোর। জৈবুন রে বিয়ে করে তো আর মানুষের দাওয়ায় থাকা যাবে না। তবে তো অর্ধেক রাজত্ব সহ রাজকন্যা পাওয়া হয়ে যাবে দয়াল। জীবন, কি হয়েছে? একটু এদিকে এসো, শোনো। কি বলবা বলো। আরে গোপন কথা শোনো। ঘরে চলো। জৈবন, কি হয়েছে? একটু এইদিকে এসো, শোনো। কি বলবা বলো না। আরে গোপন কথা শোনো। যা। কমরা রে কমরা, কমরা ধরে ভোমরা, ভোমরা ফুটাই হুল, কমরার চোখে সর্ষে ফুল। কমরা ভোমরা, তুমি তো খুব বজ্জাত, আমাদের খেলার মধ্যে ঢুকে পড়লে। সরো। না সরব না, আমি তোমাদের সাথে একটু ঠাট্টা মস্করা করব। কেন? তোমাদের সাথে যে আমার একটা ঠাট্টা মস্করার সম্পর্ক হতে যাচ্ছে। হ্যাঁ, মনে মনে আমি এইটাই চেয়েছিলাম। খুশি মনের মনটা তাহলে খুব খুশি নাকি? হবে না? কমরারে আমি নিজের ছেলের মতো দেখে শুনে রেখেছি। এ আল্লাহরই দান, কি বলো। কিন্তু কোত্থেকে এসে আমার এ দয়াল দেখে ডুবুরির কাজ শিখতে চালো। 3টে মেয়ে আমার, ছেলে নাই। কমলারের সৃষ্টিকর্তা আমার ছেলে করে পাঠিয়েছে। সমাজে বদনামের ভয়ে তারে ঘরে রাখতে পারিনি। মানুষের বাড়ির দাওয়ায় দাওয়ায় রাত কাটিয়েছে একদিন। কিন্তু এইবার তো আর কেউ কিছু কইতে পারবে না। একটা নতুন ঘর তুললে। আচ্ছা, জানি কি বলবা তুমি, ভেবো না। যেইভাবেই হোক জোগাড় যন্ত্র ধার দেনা করে একটা ঘর তারে তুলে দেবো। চাল নাই চুলো নাই, কমরো দিন করবে বিয়ে। কে বলেছে চাল নেই চুলো নেই? এই যে চুলো আর ঘরের ভেতরে কুলায় রয়েছে চাল। সে কি তোমার নাকি? আমার না হোক, আমার শ্বশুরের। আরে আমি তো ঘর জামাই থাকতো, দয়াল বলেছে আমাকে একটা ঘর তুলে দেবে। সে ঘরে থাকতে তোমার লজ্জা করবে না? লজ্জা? কিসের লজ্জা? লজ্জা করতো। আমার নিজের বলে যদি কিছু থাকতো। আমার নিজের বলে তো কিছু নেই। মা নেই, বাপ নেই, ভিটে নেই, মাটি নেই, কিচ্ছু নেই, কেউ নেই। একজন আছে, একজন, এক জনমের একজন, জৈবন তার নাম। তার জন্যে ঘর জামাই কেন,
তার চেয়ে ছোট কিছু হতেও আমি রাজি আছি। কিন্তু যারে নিয়ে ঘর জামাই হবা সে যদি রাজি না হয়? সামনে আগুন, চারিদিকে তুই তরকারি, এসব শুয়ে বলো তুমি রাজি না? বলো বলো দেখি তোমার কত বড় সাহস। তুমি একটা পাগল। মোহর আলী, ও মোহর আলী, কি হয়েছে? আরে ডাকি ওস্তাদ যে সাকিব, কি হয়েছে কি হয়েছে করে কেন? তোর দয়াল রে ডাক। তুমি ডাকতে এসেছো, তুমিই ডাকো। এ কমরা শোন, ডাকতে এসেছো ওস্তাদ রে, সাগরেদে ডাকো কেন সাবান মিয়া? আমার কথার জবাব আমার মুখের কথা দিয়ে দিয়ে দিলি। শোন, সুলুর পারে ওই জৈবুলের সাথে কি কথা বলছিলি রে? কি কথা বলছিলাম সেটা 2-1 দিনের মধ্যে বুঝতে পারবা। আরে সাবান মিয়া যে, কি খবর? আমার খবরে কি কাজ, তোমার খবর শোনো। খনকা সাহেব তোমারে ডেকে পাঠিয়েছেন। কেন? কেন সেটা কি আমারে বলেছে নাকি? যাও, আমি আসছি। আরে তৈবুল্লাহ, তুমি কি মনে করে? আমার বিষয়টা আপনি ভেবেচিন্তে আজ বলবেন বলেছিলাম নাকি? তা তৈবুল্লাহ, আজ আমার বড় ঝঞ্ঝাট বেজেছে। তুমি বরং ভাই কালকে এসো। যে কালের আসবে কি, আমার যা বলার আমি এক্ষুনি বলে দিচ্ছি। অত দাম দিয়ে ভাই আমার পক্ষে তোমার ওই জমি কেনা সম্ভব না। যে আসছে বলে চললে যে বড়। শোনো, তোমার নগদ টাকার দরকার। পুরো টাকাটা নগদ দিয়ে তোমার ওই জমি কেনার মতো লোক এ তল্লাটে তুমি পাবা না। তুমি যে দাম চেয়েছো, বিঘে প্রতি 2000 টাকা কম দেব। রাজি থাকলি পরে কাল সকালে দলিল নিয়ে এসো। আচ্ছা সাবান, নাতি আমার কতটুকু হয়েছে বল দিনি? তা ধরেন বড় মিয়া এই এতখানটা। আমি তাহলে কাল সকালে দলিল নিয়ে আসতেছি। আচ্ছা, অতটুকুন ছেলে এত উঁচু একটা দেয়ালের ওপর দিয়ে স্বর্ণের হাটটা কুয়োর মধ্যে ফেলে দেবে, সেটা তো সম্ভব বলে মনে হচ্ছে না। অত হিসেব নিকেশের কি কাজ? ফেলেছে আমি নিজের চোখে দেখেছি, জপাত করে শব্দ শুনেছি। না, তুমি যখন নিজের চোখে দেখেছো তখন তো আর সত্যি সত্যি হিসেব নিকেশ করে কোনো দরকার নেই। আরে আয় আয় মরা, কি একটা ঝঞ্ঝাটে পড়েছি একদিনই। কি হয়েছে বড় মিয়া? আমার মেয়ে কটা জানিস তো? যে 4টে। তার মধ্যে বিয়ে হয়েছে কটার? যে 4টেরই। তো সেই 4 মেয়ের মধ্যে যে সবচেয়ে ছোট মেয়ে, সে আজ কদিন হয় বাপের বাড়িতে নায়া রয়েছে। এক কথা বলার জন্য 10 কথা টানা অভ্যেস তোর। আসল কথাটা বলতে কি হয়? তাই বলছি। তো শোন মোহর, আমার সেই ছোট মেয়ের সবচেয়ে ছোট ছেলে, মানে আমার নাতি আর কি, একটা স্বর্ণের হার নিয়ে খেলা করতে করতে এই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। আমার মা তার নিজ চোখে দেখেছে। তোকে এখন ডুব দিয়ে সেই হার তুলে এনে দিতে হবে। এটা তো সেই নতুন সাগরেদ না? যে কাজ কাম কিছু শিখেছে? হুম, এই কুয়ো বাদে এই এলাকার যে কোনো কুয়োতে নামতে পারবো ইনশাল্লাহ। বাহ বাহ, তো ঠিক আছে, তাহলে কাজে নেমে পড়। যে
চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজেছি, পাইনি বড় মিয়া। বলিস কি? মা নিজ চোখে দেখেছে এই কুয়োর ভেতরেই ফেলেছে সে হার। আমি তো পালাম না। সেটাও তো ঠিক কথা। এই কুয়োর মধ্যে হার থাকলে পরে তুই তা খুঁজে পাবি না, সেটাও তো বিশ্বাস করা যায় না। তুই জীবনে কোনোদিন ডুব দিয়ে ফেল মারিসনি। নদীর স্রোতের থেকে জিনিস তুলে আনা লোক তুই। ও মা, তুমি ভুল দেখেছ। তুই বরং অন্য ডুবুরি নামা। আমি নামবো দয়াল? ডুব দিয়ে আমি যা পাইনি তুই তা খুঁজে আনবি? আমার ভুল হয়ে গেছে দয়াল। খুনকার সাহেব, অন্য ডুবুরি নামায় দেখলে দেখতে পারেন, তবে আমি যা পাইনি তা অন্য কেউ খুঁজে এনে দিতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। আসি, আসসালামু আলাইকুম। চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না, আমার জেল হবে কি ফাঁসি হবে আমি তাও তো ভেবে দেখলাম না। চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না। কি চিন্তা করো দয়াল? কিছু না। তুই বাড়িতে বল, আমি গাঙ্গেতে দুটো ডুব দিয়ে আসতেছি। গাঙে যাবা? হ্যাঁ। আচ্ছা। তুই চুরি করলি? কি করব? কমরাজ জন্য একটা নতুন ঘর তুলে দিই, তাই বলে তুই চুরি করবি? তোর উপর মানুষের এত বিশ্বাস, আমি সে বিশ্বাসের সুযোগ নিয়েছি। খুনকার সাহেব স্বপ্নেও ভাববে না আমি হার খুঁজে পেয়ে সেগে গিয়েছি। ঘর তোলার জন্য কারো কাছে ধার চাইলেও তো পাতিস না। পাতাম না। ধার করার জন্য এ দুয়ার ও দুয়ার ঘুরে পারতলা ক্ষয় হয়ে যেত, তবু ধার পাতাম না। কেন? আমার ছোট মেয়ে মেহরুন সেবার অসুখে পড়লো, কয়টা টাকা দরকার পড়েছিল, অনেকের কাছে চেয়েছিলাম। কে দিয়েছিল? কে দিয়েছিল? সবাই কুকুরের মতো সেই সেই করেছিল। ওই খুনকারী কি কম বজ্জাত নাকি? খুশি মনের হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল খালাস করাবার জন্য। তাই কটা টাকা ধার নিয়েছিলাম, বদলে সে আমার ভিটের 5 কাঠা জমি লিখে নিয়েছে। এর আগেও তো তুই এরকম সুযোগ পেয়েছিস। কই, কোনোদিন তো চুরি করিসনি। কি হয়েছে? তাতে কি হয়েছে? সামান্য একটা স্বর্ণের হার চুরি করে যদি মেয়েটার একটা সংসার করে দিতে পারি, একটা নতুন ঘর, তাতে জগৎ সংসারের কি এমন ক্ষতি? চুরি হয় না? আমাকে চতুর্দিকে চুরি হয় না? ওই খুনকার কি করে? অত খুনকার খুনকার করিস নে। খুনকার রে সামনে সবাই ভয় করে, কিন্তু পেছনে কে তারে দাম দেয়? আর তুই একটা হদ্দ গরিব হয়েও সবার কাছ থেকে সম্মান পাস। এই চুরির কথা একদিন জানাজানি হলে সেদিন তোর মাথাটা হেট হয়ে যাবে না? যাবে যাবে, সে নিয়ে ভাবি না। আমার খালি একটা জিনিস নিয়ে ভাবনা, মোহর পানিতে নেমে কোনোদিন ব্যর্থ হয় নাই। সমাজে আমার এই সুনামটা শেষ হয়ে গেল।
জৈবন, গামলায় ভাত দিয়ে যা। দয়াল দেখেছো, কমরাজ দাওয়ায় পাটির উপর বসে ভাত খায়। খুশিমোহন, পানি তোলো, গোসল করবো। সে কি, তোমার না গাঙে ডুব দিয়ে আসার কথা? গাঙ্গে জাতি ভালো লাগলো না, এসো পানি তোলো। তোমার মনটা খারাপ না? এতে মন খারাপের কি হলো? তুমি কুয়োতে নেমেছো, জিনিসটা পাওনি, উঠে এসেছো। আর পাবা কি করে? জিনিসটা তো কুয়োতে পড়েই নাই। তুমি একটু থামো তো খুশিমোহন। কুয়োয় নেমে জিনিস খুঁজে না পাওয়ার দুঃখ তুমি কি বুঝবা? হারান মিয়া, একটা চা দাও। বসো। চুবুরির কাছে মহরালির এত নাম কাম, আজ যে সব ধুলোয় মিশে গেল। কি বলিস না, এতদিন তো মোহরডুবুরি নামে ছাড়ি বললো ধন্যি ধন্যি, কিন্তু আজ আজ খুন করা ইদারাই নেমে ফক্কা শূন্য হাতে উঠে এসেছে মোহরালি। সোনারের দেখা মেলা নাই, একটা সোনার হার না পাওয়া গেলি খুনকারে অবশ্য কিছু আসে যায় না। লোকেরটা মেইরে কেটে খুনকারের গোষ্ঠীর অভাব বলে তো কিছু নাই। এতদিনে এনস পাগলা একটা খাঁটি কথা বলেছে, সালার চোরের গোষ্ঠী। কি ব্যাপার মোহরালি, সেই এসে পর্যন্ত তুমি মাথা নিচু করে বসে আছো? তোমার তো নিচু মাথা কোনোদিন দেখি নাই। আমার নিচু মাথা কোনোদিন দেখো নাই, এই দেখো আমার উঁচু মাথা। আর একটু উঁচু করলে তোমার ছাপড়া চাল ফুঁড়ে উঠে যাবে। চাল ফুড়ে মাথা আকাশে ঠেকুক আর পাতালে নামুক, তুমি যে পানিতে নেমে হার খুঁজে পাওনি, এ লজ্জা রাখবা কোথায়? কুয়োয় সে হার পড়েনি। পইরেছে কি পইরে নাই, তা আরো দু চারজন ডুবুরি নামুক, তখন বোঝা যাবে। তারাও যদি না পায়? তা যে নিতল কুয়ো খনকারের, অন্যরা নেমে নাও পেতে পারে, কিন্তু হার তো তার মধ্যে রয়েছে। খুনকারের মা নিজে দেখেছে, চপাত শব্দ শুনেছে। এইবার ডুবুরি সর্দার একটু লজ্জা পেয়েছে। চাটা খেয়ে তবে যাও। বুবুরে, শুনতে পাস? মনে হয় কমরা ভুমরা তোরে ডাকতেছে। চুপ করে শুয়ে থাক। তুমি একটা পাগল। একদিনের মধ্যে তোমার হাল হচ্ছে সব শেষ হয়ে গেল। গেল বাজানটা টের পেয়ে গেলে কি হবে? কি আবার হবে? মেয়ে জামাই গল্প করতেছে, তার আবার কি হবে? তুমি চলে যাও।
সাইফুন আর মেহেরুন আমারে নিয়ে একটা ছড়া কাটে, কমরা রে কমরা, কমরা ধরে ভোমরা। এখন আমি নিজেই একটা ভোমরা হয়ে গিয়েছি। এই নিশি রাইতে ফুলের টানে ঘুম আসে না। সিসি কি বেহায়ের কথা বলো, যাও তো। যাব কি করে? আমার যে চম্বক রোগে ধরেছে। কি রোগ? চম্বক রোগ, চম্বক রোগ। তুমি হলে গিয়ে চম্বক, আর সেই চম্বকের টানে আমি দূরে থাকতে পারছি না। তোমার মুখ থেকে শুধু একটা কথা শুনতে এসেছি, জৈবন, শুধু একবার বলো তুমি আমারে ভালোবাসো, চিরজীবন বাসবা। কথাটা শুনি আমি চলে যাব, বলো। শখ কত, বলে যাও, তা না হলে কিন্তু সারা রাত এখানে দাঁড়ায় শীষ বাজাবো, দরকার হলে তোমার বাজানের ঘরের পেছনে যে বাজাবো। বলো। কি বলবো? ওই যে বললাম, বলো ভালোবাসি, চিরজীবন বাসবো, বলো। ভালোবাসি। ভয় স্বপ্ন দেখেছো? খুশি মন, আমি নিতান্তই একজন গরিব মানুষ, কিন্তু নিজেরে কোনোদিন ছোট মনে হয়নি। হঠাৎ করে মানুষের কাছে খুব ছোট হয়ে গেছি আমি। আবার সে এক চিন্তা, কতবার বলবো ইন্দারায় কিছু ছিল না তাই তুমি পাওনি। এর মধ্যে তোমার কি দোষ? শুয়ে পড়ো, শুয়ে পড়ো তো। আমি আয়তাল কুর্সি পরে তোমার বুকে ফু দিয়ে দিচ্ছি। আচ্ছা খুশি মন, কমরার সাথে মেয়েটার বিয়ে দেওয়ার সুযোগটা কাজে লাগাতে না পারলে খুব খারাপ হয়ে যাবে না? হ্যাঁ, খুব খারাপ হয়ে যাবে। তাই যেভাবেই হোক, যেভাবেই হোক সুযোগটা কাজে লাগানো উচিত কিনা বলো? খুব উচিত। এত রাতে এইসব কথা তোলো কেন? না, এমনি। কালই তবে গঞ্জের শ্যাকরার দোকানে যাব। শ্যাকরার দোকানে? কেন? হ্যাঁ, না মানে মেয়েটার বিয়ে দেব, তারে অন্তত একটা সোনার জিনিস গড়ায় দেব না? ঘরটায় তুলে দিতে পারছো না, আবার সোনার জিনিস। আরে মোহর চোরা যে কনে চললি? তুই যে চুরি করতে পারিস এটা কে ভেবেছে বল?
কিরে মোহরালি কনে চললি? গঞ্জে যাবো চাচা। আস্তে আস্তে চিন্তা করা ভালো না, ইটে উঠে লেগে উঁচুন খাবে তো। কিরে খনকারের ইদারার হার চোর, চুরির কাজ কেমন চলছে? লোকের ঘরে শীত দিয়ে চুরি করতিস, সেও না একটা কথা ছিল। বাপ দাদার পেশাটারে এইভাবে কলঙ্কিত করলি, নিজেও ডুবলি, পেশাটারেও ডোবালি। মোর ভাই, মেয়ের বিয়া দেবা শুনলাম। তোমারে কি বললো? কমরার কাছে শুনলাম। ভালো, খুবই সুসংবাদ। আরে যেভাবে হোক চেষ্টা চরিত্র করে কমরার একটা ঘর তুলে দিয়ে বিয়েটা সেরে ফেলাম, বুঝেছো? সিলি ডুবুরি করলি চুরি, কি এক বাহাদুরি! চুরি করতে চলে নাকি মোহর? গঞ্জে যাও নাকি? ডুবুরির মাতবর এখন চুরের সর্দার সেজেছো। আরে আমি একটা আত পাগল, ঘরে ভাত জুটে না, এই বাড়ি ও বাড়ি চেয়ে চিনতে খাই, তবুও তো কোনোদিন চুরি করিনি রে। না না, আজ আর গঞ্জে আর বেশি যেতে পারবো না। কাল যাবো, কাল। কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফিরে আসলে? গঞ্জে যাওনি? আমি একটা বিরাট বড় ভুল করে ফেলেছি গো খুশিমন। কি ভুল? ভুলটা আমি ভেবে চিন্তে করিনি, হঠাৎ করে মাথার মধ্যে একটা দুষ্টু চিন্তা ঢুকে গেল। তোমার কথা তো আমি কিছুই বুঝছি না গো জয়গুণের বাপ। হুনকারের ইদারা থেকে হারটা আমি চুরি করেছি গো খুশিমন। কি কি বললে? তুমি সে হাত চুরি করেছো? কি করব, সাময়িক লোভে আমারে গিরাস করলো যে মেয়েটার বিয়ে, মেয়েটার একটা নতুন ঘর। কি সর্বনাশ করেছো! এ লজ্জা এখন আমি রাখবো কোথায়? ইচ্ছা করছে কই সামনে জীবন বেসর চলছে। যাও যাও, আমার সামনে থেকে যাও। কি ব্যাপার, কথার জবাব না দিয়ে ঠাই দাঁড়িয়ে আছে যে? গঞ্জে যাওনি? হ্যাঁ না, মাথার মধ্যে কেমন জানি একটা চক্কর দিল, তাই ফিরে আসলাম। হায় হায়, কি বলো? চলো দাওয়ায় গিয়ে বসো, আমি তোমার মাথায় তেল পানি বসিয়ে দিচ্ছি। আসলে খুনকারের কুয়ায় নেমে বিফল হয়েছে দেখে গায়ের লোকে নানা কথা বলা বলি করছে, সেই সব শুনে তোমার এই অবস্থা। ঠিকই বলেছো খুশিমন, পানিতে নেমে বিফল হলি এ নিয়ে গায়ের মানুষ এরকম বলা বলি করবে আগে বুঝিনি। না বুঝে তারা তোমারে ভালো মন্দ বলছে, তাই শুনে তোমার বেদিশে হাল। চল। নরেন্দা, চুল কাটাবো, একটু স্টাইল করে কেটে দিতে হবে কিন্তু। কোন স্টাইল তোমার স্টাইল সেটা বলো। নাম করে কোন স্টাইলের কথা বলতে পারবো না, তবে তোমার যে কটা স্টাইল জানা আছে তার মধ্যে যেটা বেস্ট
সেইটা কেটে দাও। সারা জীবন তো কদম ছাট মেরে চুল কেটেছ, হঠাৎ স্টাইলের খবর বললো যে? তার একটা ভেদ আছে, ক্ষমতা থাকলে বুঝে নাও। বুঝেছি, বসো। কি বুঝেছো? তুমি যা বোঝাতে চেয়েছো তাই বুঝেছি। কার সঙ্গে? জৈবুন্নেসা, পিতা মহর আলী, সাং চড়াই কইল। আচ্ছা, ওই বোম্বাইয়ের সেই 6 হাত নায়কের স্টাইলটা মারবা নাকি? এ ভম্বলের মতো চেহারা নিয়ে 6 হাতি নায়কের স্টাইলে চুল কাটাবা? আজ আর চুল কাটাবো না। কেন? মনটা খারাপ হয়ে গেল। ভম্বল বলেছি বলে? আর দূর বসো তো, তোমার চেহারা জুড়ি এই তল্লাটে আছে নাকি? না, কাল এসে কাটাবো, চলি। কি হলো শোভানা? আসতেছি। জৈবন, জৈবন, কি হয়েছে বাজান? তুমি এখনো শোওনি? আমার সাথে একটু আয় মা। কি সুন্দর জ্যোৎস্না নেমেছে দেখ। হ্যাঁ, জ্যোৎস্নার ঘিরানে চারিদিকে মৌ মৌ করতেছে। জ্যোৎস্নার ঘিরান, সেটা আবার কি রে মা? ভালো করে ঘিরান নিবার চেষ্টা করো, টের পাবা। আচ্ছা মা, কমরারে যদি নতুন ঘর তুলে দিতে না পারি, আর সেজন্য তার সাথে তোর বিয়েটা না হয়, তাহলে তুই খুব কষ্ট পাবি না রে? একটা নতুন ঘর তুলে দিতে পারবা না বাজান? পারবো, খুব পারবো। কিন্তু ধর, ঘর তুলে দিলাম, তোর বিয়ে হলো, তারপর হঠাৎ একদিন জানতে পারলি সে ঘর আমি চুরির টাকায় তুলে দিয়েছি। এ কি কথা কও বাজান? এ কি অলক্ষণে কথা? তুমি চুরি করবা, এ তো স্বয়ং সৃষ্টিকর্তাও বিশ্বাস করবে না। ধর, সত্যি সত্যি যদি তাই হয়। আচ্ছা বাজান, সত্যি করে বলো দিনি তোমার কি হয়েছে? তোরে একটা সত্যি কথা বলি রে মা, নতুন ঘর তুলে দেওয়ার ক্ষমতা আমার নাই। ঘর তুলে দিতে হলে চুরি করা ছাড়া গতি নাই আমার। সি সি বাজান, সি, চুরি করার কথা মনে আসলো কি করে তোমার? ফুনকারের কুয়োয় নামার পর থেকে তোমার কেমন জানি বেদিশা বেদিশা থাকে। আচ্ছা বাজান, ফুনকারের কুয়োয় নেমে হাতটা খুঁজে পেয়ে তুমি চেপে যাওনি তো? কি বললি? কি বললি তুই? আর খুঁজে পেয়ে আমি চেপে যাব? আমি না, তোমার মুখে এই কথা শুনে হঠাৎ মনে হইল। তবে এই মাত্র যে বললি আমি চুরি করতে পারি, সেটা সৃষ্টিকর্তাও বিশ্বাস করবে না। করবে না তো, কেউ বিশ্বাস করবে না। আমার বাজান চুরি করতে পারে এ কথা কেউ বিশ্বাস করবে না। তাহলে এই কথা বললি কেন? কেন বললি? আমার ভুল হয়ে গিয়েছে বাজান, আমারে তুমি মাফ করে দাও। আমার ভুল হয়ে গিয়েছে বাজান। যা,
শুয়ে পড়। কিরে, হার বেস্তি কাল শেখরার কাছে যাবি? জানি নে, জানি নে। তোর এখন দুই জ্বালা রে মোহর। হারটা নিয়ে কি করবি সেই এক চিন্তা, অন্যদিকে বিফল হওয়ার দুর্নাম। ভেবে দেখ কি করবি, কি করলে তো চুরির দায় থেকে মুক্তি মিলবে, আবার বিফল হওয়ার দুর্নামও খুঁজবে। নরেন, আগে তোর সেই বন্ধকি 1 বিঘে জমি ছাড়াবি না? কি দিয়ে সারাবো বড় মিয়া? মেলা দিন তো হয়ে গেল, সুদও তো জমেছে মেলা। কথাটা তোরে বলবো বলবো বলেও মনে থাকে না আমার, তোরও তো দেখি মনে থাকে না। মনে আবার না থাকে বড় মিয়া? শোন, এক কাজ কর, তুই বরং কিছু টাকা আরও আমার কাছ থেকে নিয়ে জমিটা আমার নামে লিখে দে। সেটাই বোধহয় করা লাগবে। দেখেন বড় মিয়া, তেল পালিশ করে লাঠিটাকে কেমন সকেন বানাইয়ে দিলাম। আয়না লাগবে না, এখন এই লাঠিটাতে মুখ দেখতে পারবেন। এই না হলে খুনকারের লাঠি। এবার তোর মুখটাও তেল পালিশ কর। কেন বড় মিয়া? তাহলে তোর মুখটাও চকেন হয়ে যাবে, তোর বউয়ের আর আয়না দেখতে লাগবে না। দেখিস দেখিস, হাসতে গিয়ে আবার গালটা কেটে দিস না যেন আমার। তোর গাল কাটাই উচিত। এ কথা বলো কেন মা? এত করে বলি দাড়িটা রেখে দে, না তো হপ্তা হপ্তা নাপিত ডেকে দাড়ি কাটা চায়। দুনিয়ার সবাই যদি দাড়ি কাটা ছেড়ে দেয়, তাহলে নাপিতদের সংসার চলে কি করে? সালাম আলাইকুম বড় মিয়া। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মোহর আলী? আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। আমি তবে যাই বড় মিয়া। কি আরজি? আপনার ইদারায় আমি আর একবার নামতে চাই। কি কারণ? আমার মন ডেকে বলছে বড় মিয়া, এবার নামলি নিশ্চয়ই আমি সে স্বর্ণের হার খুঁজে পাবো। বলিস কি? আমার একবার নামতে দিয়ে দেখেন, আমি খুঁজে আনতেছি। আমি তোর মনের অবস্থা বুঝতেছি রে মোহর। ইদারায় নেমে স্বর্ণের হার খুঁজে না পেয়ে তোর মনোপীড়া হচ্ছে, কিন্তু মনোপীড়ার কোনো কারণ নাই। কেননা তোর পরে আমি আর 4 জন ডুবুরির এই কুয়োয় নামাইছি, কোনো লাভ হয়নি। বাড়ির পেছনে গিয়ে দেখ, তারা ইদারার সমস্ত কাঁথা তুলে পাজা বেঁধেছে, স্বর্ণের হার পাওয়া যায়নি। আমার সে ভালো ডুবুরি এই অঞ্চলে আর কে আছে? আমি নামলে নিশ্চয় পাবো। তুই নামলে নিশ্চয়ই পাবি মানে? না মানে আমার মন ডেকে বলছে বড় মিয়া। তোর মন ডেকে বলে কোনো লাভ নেই রে। একেবারে পাতাল পর্যন্ত মন্থন করা হয়ে গিয়েছে, ওই স্বর্ণের হারের আশা আমি ছেড়ে দিয়েছি। নামতি চাচ্ছে, নামুক না, যদি পায়। নেমে কি লাভ? তোমার কথায় একের পর এক ডুবুরি নামায়াছি এ দাঁড়ায়, হারের দেখা নাই, খালি টাকার শ্রাদ্ধি। তুই যা মোহর। তোমার একটা কথা আজ আমি রেখেছি মা, দাড়িটা কাটিনি, আর কোনো কথা রাখতে পারবো না। তুমি একটা পাগল। তোমার যে মাথাটা বিগড়ায় গিয়েছে সেটা কি তুমি টের পাও? আরে জৈবতী কন্যা সুন্দরী জৈবনরে বিয়ে করার সুযোগ পালি, চীন, জাপান, আমেরিকা, সৌদি, যে কোনো দেশের লোক বলো, সবারই মাথা বিগড়ে হয়ে যাবে। মুম্বইয়ের সেই 6 হাত লম্বা নায়ক, তারও। ওই যে বাজান আসতেছে, আমি ঘরে গেলাম। কি করিস? তুমি যে ঘরটা তুলে দেবা সেটা এই জায়গায় দেবা, তাই মাটি কেটে একটু পজিশন করে নিতেছি। আচ্ছা দয়াল, তুমি তো ফাইনাল কিছুই বললে না।
কবে ঘর তুলে দিবে, কবে বিয়ে হবে। নিজের ভিটে মাটি নাই, চাল চুলো নাই, আবার বিয়ে করার শখ। লজ্জা করে না? কি কি বলো দয়াল, তুমি না ঘর তুলে দিতে চেয়েছো? চেয়েছি, চেয়েছি বলে নেওয়ার জন্য লাফায় পড়তে হবে। বিয়ে করতে হলে অন্তত নিজের একটা ঘর থাকা লাগে। কষ্ট পেলাম, খুব কষ্ট পেলাম, খুবই কষ্ট পেলাম। এখন নিশুত রাত, সবাই ঘুমে অচেতন। এবার সুপে সাপে যে খুনকারের ইদারায় হারটা ফেলে দিয়ায়, তারপর তারা যেদিন পাওয়ার পাবে, তাতে চুরির দায় থেকে তো তোর মুক্তি মিলবে। কে কে রে? হ্যাঁ, চোর চোর চোর! কোথায় কোথায় তো কোথায়? ওই দিকে গেল চোর! খুশি মন, কোনে গেছিলে তুমি? একটা কথা দাও, শীতে সর্বশরীর আমার কাঁপছে। জ্বর এসে গেছে তো, কোনে গেছিলে তুমি? কালকে সকালটা পার্বতী দাও, তোমার সব বলবো। কাল সকালে কি? আমার আমার মুক্তি ঘটবে। আমি একটা নিতল অন্ধকার কুয়োর মধ্যে পড়ে গিয়েছি, শত চেষ্টা করে উঠতে পারছি না। কাল সকালে সে কুয়ো থেকে মুক্তি মিলবে আমার। তুমি ভুল বকছো তো, চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বাজানের ওইরকম একটা ধমক খেয়েও চম্বুক রোগ তোমার সারে নাই। বাজানের উপর তুমি খুব রাগ করেছো না? বাজান যেন আজকাল কেমন একটু হয়ে গিয়েছে, তুমি কিছু মনে করো না। তোমার বাজান খুব একটা খাঁটি কথা বলেছে। বিয়ে করার জন্যে ঘরের আশা করা আমার ঠিক হয়নি। তুমি তোমার বাজানরে বলো, কষ্টে সৃষ্টি যদি পারে আমার যেন একটা ঘর তুলে দেয়। আমি কামলার কাজ করে, কিসেরের কাজ করে জমি সহ ঘরের দাম শোধ করে দেবে। তুমি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ তুমি। কসু, আমি একটা পাগল।
এ কোথায় তুই নিয়ে এলি আমার মোহর? এই শুনশান মাঠের মধ্যেখানে তোর মনে কোনো মতলব নেই তো? আপনি তো এসেই পড়েছেন বড় মিয়া, আমার মতলব যদি খারাপ হয় এখন তো আর কিছুই করার নেই আপনার। কি বলতে চাস তুই? ডরাবেন না বড় মিয়া, আপনারে কয়টা কথা বলার জন্য এখানে নিয়ে এসেছি। তাহলে এই নির্জন মাঠের মধ্যেখানে? আমার কথাগুলি বলার জন্য নির্জন জায়গারই প্রয়োজন। কি বলবি তাড়াতাড়ি বল। বড় মিয়া, একটা বিরাট বিশাল কুয়ো, পাতাল পর্যন্ত তার তল, চারিদিকে মিশমিশে কালো অন্ধকার। কেউ কোনোদিন সে কুয়ো দেখেছে কিনা জানি না, আমি দেখেছি। কি পাগলের মতো কথা বলতেছিস তুই? বড় মিয়া, কয়দিন আগে হঠাৎ করে বেসাবধানে মনের ভুলে আমি একটা অন্ধকার নিতল কুয়োর মধ্যে পড়ে গিয়েছি, শত চেষ্টা করে উঠতে পারছি না। তোর সব ভেদের কথা শুনে তো আমার ভয় করতেছে রে। তুই কি মহর না মহরের রূপ ধরে অন্য কেউ? হ্যাঁ, সেই কুয়োর মধ্যে হাতড়াতে হাতড়াতে আপনার স্বর্ণের হাটটা আমি খুঁজে পেয়েছি। এই নেন। এই জন্যই ইদারায় আবার নামতে চেয়েছিলি তুই? রাতের অন্ধকারে দেয়াল টপকে ইদারার পারে তুই গিয়েছিলি তবে? আপনি কি আমারে পুলিশে দেবেন? সেটাই তো দেওয়া উচিত। তুই কি বলিস? কি বোকারে তুই, হাটে দিয়ে দিলি, কিন্তু সব কথা তো জানাজানি হয়ে যাবে। হলি আর কি করব, মানুষের কাছে এই সুনাম তো ফিরে পাবো, মোহর পানিতে নেমে কখনো বিফল হয় না। গায়ের লোক আমার খুব খারাপ জানে, কিন্তু দেখলি তো খারাপ হওয়াটা কি কঠিন কাজ। তোদের সে সাধ্য নাই। আজকের দিনটা খুব সুন্দর না রে? নদীটারে দেখ, রোজই দেখি, কিন্তু আজ যেন কেমন স্রোতের ধারা বদলে গিয়েছে নদীর। আজ একটা ভালো কাজ করতে খুব মন চাচ্ছে আমার। হাটটা আমি দ্বারা ফেলে দেব। তুই কাল আমার বাড়ি আসিস। এখন যা, নিশ্চিন্ত হয়ে বাড়ি যা।